ভবানীপুরে পরিকল্পনা করে বাইরের লোক দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে সতর্ক থাকতে হবে। বিজয় সম্মেলনীতে ভবানীপুর নিয়ে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে মুখ্যমন্ত্রী 1 লাখ ভোটে জিতবেন। শুভেন্দুদের চ্যালেঞ্জ ছুড়ে দাবি ফেরাদের। রাজ্য রাজনীতির অন্যতম সামনে লক্ষ্য রাখবেন, যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে করতে হবে এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। 26 বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে প্রার্থী হবেন তা এখনো নিশ্চিত নয়। তবে মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকে প্রার্থী হবেন ধরে নিয়ে দলীয় কর্মীদের একজোট হয়ে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন প্রথম সারির নেতারা। এবং আমাদের যতটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, তো স্বাভাবিকভাবেই আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমাদের বাংলার মস্তকে বসাতে হবে। শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন নন্দীগ্রামের মতোই 2026 সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাবেন তিনি। আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো। অন্য যাকে পদ্ম ফুল দেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফেরহাদ হাকিম। আমরা তো বলি পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব। একদিকে মুখ্যমন্ত্রীর উদ্বেগ, অন্যদিকে যুযুধান দুই পক্ষের চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। ভোট যুদ্ধে পুরোদস্ত ঢুকে পড়েছে ভবানীপুর। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।